আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো দেশি হাঁস কিভাবে রান্না করতে হয়। তার জন্য আমি চলে গেলাম হাঁসের ঘরে হাঁস ধরতে। একটি মুরগি এবং একটি হাঁস ধরে নিয়ে আসলাম। এখন এগুলোকে জবাই করা হবে। আজকে আপনাদেরকে হাঁস রান্না করে দেখাবো, মুরগি রান্না করে দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। জবাই করা হয়ে গেছে, এখন এগুলোকে নিয়ে বাড়িতে চলে যাব পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার জন্য প্রথমেই কিছুটা গরম পানি করে নিব। গরম পানি দিয়ে হাঁসটি সুন্দরভাবে পরিষ্কার হয়। এই তো হাঁসটি নিয়ে চলে যাচ্ছি পরিষ্কার করার জন্য। হাঁসটির উপর গরম পানি ঢেলে দেন। আপনারা গরম পানি একটু বেশি পরিমাণে করে নেবেন, যাতে হাঁসের প্রতিটি জায়গা খুব সুন্দরভাবে পানিতে ভিজে। এই পর্যায়ে হাঁসটিকে গরম পানিতে খুব ভালোভাবে চুবিয়ে নিব এবং পরিষ্কার করে নিব। এই তো আমাদের হাঁসটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটিকে পিস করে সুন্দর করে কেটে নিব। গরম পানি দিয়ে আপনারা খুব সহজেই হাঁস পরিষ্কার করে নিতে পারবেন। এখন আমরা এটিকে কাটবো। যারা ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হাঁসটি সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। রান্না করার জন্য মাটির চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম। এর মধ্যে আরো দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ বাটা। হলুদ বাটা দেওয়ার পর কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে খুব সুন্দরভাবে হলুদ বাটা মিশে যায় পেঁয়াজ কুচির সাথে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। আরো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আরো দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবকিছু দেওয়ার পর এখন একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়। এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে মশলাগুলোকে কষিয়ে নিব। এরপর ঢাকনা খুলে দিয়ে দিলাম এর মধ্যে লাল সরিষা বাটা, সাদা সরিষা বাটা। এরপর এটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম পিস করে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংস দেওয়ার পর এটিকে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। আমাদের হাঁসটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে বাকিটুকু সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে যাতে সিদ্ধ হয় তার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এরপর কিছুক্ষণ পর নামিয়ে নিব। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমাদের হাঁস রান্না হয়ে গেছে। এখন এটি আমরা চুলা থেকে নামিয়ে নিলাম। হাঁস রান্না করার জন্য এই টিপসগুলো আপনারা ফলো করলে খুব সুন্দরভাবে হাঁস রান্না করতে পারবেন। আজকে আমরা চিতই পিঠা দিয়ে
হাঁস খাবো। তার জন্য আমি আগেই চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম। এখন চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো।